टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं अगर मैंने टर्बन ना पहना तो आप मुझे बोलते खालिस्तानी। আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। দিস ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল। এই বাংলায় যে কোনো বড় ঘটনা চাপা দিতে সবচেয়ে বড় হাতিয়ার কি? ধর্মীয় তাস, সংখ্যালঘু তাস। সন্দেশখালী মা বোনদের অত্যাচার এই বাংলার মানুষের প্রতিটি মানুষের মোবাইলে পৌঁছে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশাসন এবং দলদাস পুলিশ একটা কার্ড বারবার খেলার চেষ্টা করছে, সংখ্যালঘু তাস, ধর্মীয় তাস। প্রথমে খেলা হলো হিন্দু মুসলমান তাস, যেটা ধোপে টিকলো না। বাংলার নারীরা, সন্দেশখালীর নারীরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের এই চক্রান্তকে, এই ধামা চাপা দেওয়ার চক্রান্তকে ধোপে টিকতে দেয়নি। তারপরে কি হলো? তারপরে আরেক সংখ্যালঘু তাস, শিখ। যে শিখ কৃষকরা এখন দিল্লিতে আন্দোলন করছেন, সেই আন্দোলনটাকে এই বাংলা থেকে আরেকটু আগুন দিয়ে দেওয়ার অপচেষ্টা। গতকাল আমরা দেখলাম শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, কয়েকজন বিধায়ককে নিয়ে সন্দেশখালী যেতে চাইলেন। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে আটকে দিল। সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে আটকালেন পাগড়িধারী আইপিএস অফিসার জসপ্রীত সিং, এবং তাকে নাকি খালিস্তানি বলা হয়েছে বিজেপির তরফ থেকে। এবং সেই নিয়ে কি লজ্জাজনক ভাবে মিথ্যা কথা বলে এই বাংলার মানুষের দৃষ্টি ঘোরানোর চক্রান্ত চলছে, সেটা আজকে আমি আপনাদের হাতে কলমে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যদি ভাবে যে নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়া যেটা বলবে বাংলার মানুষ সেটাই বিশ্বাস করবে, তাহলে তাদের উদ্দেশ্যে বলি, এই বাংলার মানুষ এখন নবান্নের বিজ্ঞাপন পাওয়া বিকৃত এবং বিকৃত মিডিয়া ছাড়াও আমাদের মতো সোশ্যাল মিডিয়ার চ্যানেল দেখে, এবং তারা জানে যে আসল সত্যটা তথ্য প্রমাণ দিয়ে আমরা হাজির করে দেব, আর এক টানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের চটিচাটা পুলিশের মুখোশটা খুলে দেব। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন, কিভাবে বাংলার মানুষকে সংখ্যালঘু তাস খেলে, ধর্মের তাস খেলে সন্দেশখালীর মা বোনদের নির্যাতিত হওয়ার ঘটনা চেপে দেওয়ার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। দেখুন শেষ অবধি। আমি মানব একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আইপিএস অফিসার জসপ্রীত সিং শুভেন্দু অধিকারীকে দলবল সমেত আটকানোর চেষ্টা করলেন ধামাখালীতে, কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও। এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম আধ ঘন্টার মধ্যেই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পাহারা দিয়ে তাদেরকে সন্দেশখালী নিয়ে গেল। জসপ্রীত সিং অভিযোগ করছেন তাকে নাকি খালিস্তানি বলা হয়েছে। এবং আমার কাছে যেটা খবর, গতকাল সন্ধ্যা থেকে রাত অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রিয় পাত্র, দলদাস, চটিচাটা, চাটুকার কিছু সাংবাদিক নিজের চ্যানেলের প্রতিটি ভিডিও ক্যামেরাম্যানদের কাছ থেকে প্রতিটা মিনিট তারা দেখেছেন যে কোন বিজেপি কর্মী বা শুভেন্দু অধিকারী বা অগ্নিমিত্রা পলের মুখ থেকে খালিস্তানি শব্দটা উঠে এসছে কিনা। কিন্তু আমাদের কাছে যেটুকু খবর, কোন বিজেপি নেতা কর্মীর মুখ থেকে এই শব্দটা উঠে আসেনি। তাহলে শব্দটা কোথা থেকে এলো? শব্দটা প্রথম বললেন পাগড়িধারী আইপিএস অফিসার জসপ্রীত সিং। তিনি বলছেন, কেন আমাকে খালিস্তানি বললেন? আমি পাগড়ি পরে আছি বলে? তাছাড়া খালিস্তানি ওয়ার্ডটা কেউ উচ্চারণ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করলেন। সুপ্রতিম সরকার, রাজ্য পুলিশের কর্তা, সাংবাদিক সম্মেলনে বলছেন, আমরা এটা টলারেট করব না। আমরা কিন্তু ভিডিও দেখলাম, অগ্নিমিত্রা পলের সঙ্গে কথা হচ্ছে এই আইপিএস অফিসার জসপ্রীত সিং। তিনি বলছেন, আপনাদের মধ্য থেকে আমাকে খালিস্তানি বলা হয়েছে। অগ্নিমিত্রা পল বলছেন, কে বলেছে? জসপ্রীত সিং বলছেন, আপনাদের দল থেকে বলা হয়েছে। অর্থাৎ স্পটে যেটা জসপ্রীত সিং বলছেন বিজেপির দল থেকে বলা হয়েছে, পরবর্তীকালে সেটা হলো অগ্নিমিত্রা পল বলেছে। সেটা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ যখন সাংবাদিক সম্মেলন করলো, সেটা হয়ে গেল শুভেন্দু অধিকারী বলেছে। মিথ্যা ধরা পড়ে যাচ্ছে। ওই যে বলেছিলাম না, মেন স্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপনের টাকায় এই খালিস্তানি ধর্মীয় তাসটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে খেলার চেষ্টা করলেও আমরা তা হতে দেব না। আমরা সন্দেশখালী থেকে মানুষের নজর ঘোরাতে দেব না। ভালো করে দেখুন আমাদের কাছে থাকা ভিডিও। অগ্নিমিত্রা পলের সঙ্গে কথা হচ্ছে আইপিএস অফিসার জসপ্রীত সিং। একজনের মুখেই এই খালিস্তানি শব্দটা শোনা যাচ্ছে। তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আইপিএস জসপ্রীত সিং। দেখুন সেই ভিডিও। क्योंकि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं अगर मैंने टर्बन ना पहना तो आप मुझे बोलते खालिस्तानी। बोला पुलिस को बोलिए, आप मेरे रिलीजन पर नहीं बोल सकते। आपका रिलीजन पर ही बोल रहा हूँ, आप मेरे रिलीजन पर नहीं बोल सकते। क्यों बोला खालिस्तानी?
खालिस्तानी उन्होंने बोला भी वीडियो में आपने रिलीजन पे कुछ बोला किसी ने मेरा रिलीजन पे क्यों बोला অগ্নিমিত্রা পল বলছেন কে বলেছে? জসপ্রীত সিং বলছেন আপনাদের দল থেকে বলেছে। যেটা দল থেকে বলা হওয়ার অভিযোগ উঠেছিল, তারপরে উঠলো যে অগ্নিমিত্রা পল নিজে বলেছেন। সুপ্রতিম সরকার রাজ্য পুলিশের কর্তা এবং তাকে সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই। তিনি সাংবাদিক সম্মেলন করলেন। সেই স্পটের মিথ্যাটা যেটা প্রথমে বিজেপি দল থেকে বলা হয়েছিল, তারপর হলো অগ্নিমিত্রা পল বলেছেন। রাজ্য পুলিশের কর্তা সুপ্রতিম সরকার যখন প্রেস কনফারেন্স করছেন, সেটা হয়ে গেল শুভেন্দু অধিকারী বলেছেন। কি বললেন সুপ্রতিম সরকার, শুনুন আপনারা। বিরোধী দলনেতা তিনি সরাসরি আঙুল উঁচিয়ে জসপ্রীত সিং, যিনি ওখানে দায়িত্বে ছিলেন, তাকে খালিস্তানি বলেছেন। তাকে বলেছেন ইনি খালিস্তানি। একজন রাজনৈতিক নেতার মুখ থেকে এই ধরনের একটা ইনসেনসিটিভ, প্ররোচনামূলক এবং অসম্মানজনক মন্তব্য শুনে আমরা স্তম্ভিত হয়ে গেছি। আমরা এটার প্রতিবাদ এবং নিন্দা তো করছি, এবং একই সঙ্গে জানাচ্ছি যে এইভাবে কোনো মানুষের, সরকারি কর্মী অন্য কোনো মানুষের ধর্মীয় পরিচয় নিয়ে, ধর্মীয় ভাবাবেগ নিয়ে, ধর্মীয় বিশ্বাস নিয়ে কখনো কাউকে এই ধরনের মন্তব্য করা যায় না। এটা শুধু নিন্দনীয় নয়, এটা আইনত অপরাধ এবং দণ্ডনীয়। অ্যাজ পার 295A IPC এটা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত। আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। দিস ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল। সুপ্রতিম সরকার মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করার পরেই নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট দেওয়ার জন্য, এবং লজ্জাজনকভাবে সন্দেশখালিতে পুলিশের অপদার্থতা, অযোগ্যতা এবং তৃণমূল নেতৃত্বকে বাঁচানোর জন্য, সন্দেশখালি থেকে দৃষ্টি ঘোরানোর জন্য প্রথমে হিন্দু মুসলমান তাস খেললেন, সেটা কাজে দিল না। এরপর শিখ তাস খেলছেন। ধর্মের তাস খেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাদের বাঁচানোর চেষ্টা করছে। বাংলার নারীরা সেটা হতে দেবে না। সুপ্রতিম সরকার, আপনি বলছেন এটা আপনারা টলারেট করবেন না। বাংলার মানুষ অনেক কিছুই টলারেট করে নিয়েছে আপনাদের হাত ধরে। বলবীর এবং রঘুবীরের কাণ্ড ভুলে গেলেন? দুই পাঞ্জাবিকে কিভাবে টানতে টানতে প্রতিবাদ আন্দোলন থেকে আপনার পুলিশ ধরে নিয়ে এসেছিল, আপনি ভুলে গেলেন? তাদের পাগড়ি খুলে গিয়েছিল, লম্বা চুল আপনার পুলিশ অফিসার এক হাতে ধরেছিল এবং টানতে টানতে তাদেরকে পুলিশের গাড়িতে তুলেছিল, ভুলে গেলেন? বাংলার মানুষ ভুলে যেতে পারে, আমরা কিন্তু ভুলতে দেব না। মেইন স্ট্রিম মিডিয়াকে টাকা খাইয়ে বিজ্ঞাপনের নামে আপনারা এই খালিস্তানি, এই ধর্মের তাসটা আপনারা খেলতে পারবেন, কিন্তু আমরা খেলতে দেবো না। এবার আমি আপনাদের দেখাবো দুই বিজেপি সমর্থক বলবীর এবং রঘুবীরকে কিভাবে টানতে টানতে পাগড়ি খুলে চুলের মুঠি ধরে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এই সুপ্রতিম সরকারের পুলিশ টানতে টানতে গাড়িতে তুলেছিল। কখন কোথায় ছিল তখন তাদের এই টলারেন্স? দেখুন সেই ছবি এবং ভিডিও। দেখুন টেনে হিচড়ে নেওয়া হচ্ছে। ট্রেনে হিসেবে তাকে তোলা হচ্ছে এই মাত্র পুলিশের গাড়িতেই দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা 7 নিউজের পর্দা সরাসরি দেখতে পাচ্ছেন। যারা আমি কোনো 144 ভাঙিনি, আমি একা দাঁড়িয়ে আছি। আমি জিজ্ঞেস করছি তো আমি কি অপরাধ করলাম? আমি ওখানে চা খাচ্ছি, আমি একা, আমাকে দেখতে পাচ্ছেন দেখুন একটা পাঞ্জাবি পাগড়ি খুলে দিয়েছে। এটাই গণতন্ত্র। আমি মানুষের, আমি একা দাঁড়িয়েছি। আমি ওনাকে বললাম আমি কোনো 144 ভাঙছি না, আমি একা চা খাচ্ছি। ওনাকে জিজ্ঞেস করছি, আমাকে মা মাসির কিস্তি দিয়েছে, টেনে নিয়ে এইভাবে হয়? সুপ্রতিম সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ রাজ্য পুলিশের কর্তা বলছেন আমরা এটা টলারেট করব না। সুপ্রতিম সরকার, বাংলার মানুষ এটাও টলারেট করেছে যে ভিডিও এবং ছবি আমি আপনাদের দেখালাম। এই সুপ্রতিম সরকারের পুলিশ এই দুই শিখ ভদ্রলোককে পাগড়ি খুলে ফেলে দিয়ে চুলের মুঠি খুলে টানতে টানতে নিয়ে গেছিল, লালবাজারে গাড়িতে তুলেছিল। মনে আছে কখন ছিল তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের টলারেন্স? কি সুপ্রতিম সরকার, এই ভিডিও এবং ছবির কোনো জবাব আপনার কাছে আছে? আপনার পুলিশ আপনার নির্দেশে
এই শিখ দুই ভদ্রলোককে প্রতিবাদ আন্দোলন থেকে মাথার পাগড়ি খুলে দিয়ে পাগড়ি লুটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের পায়ে, মাথার চুল খুলে দিয়ে চুলের মুঠি ধরে তুলে নিয়ে গিয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী একটাও টুইট করেননি এই শিখেদের হয়ে। আর এখন সন্দেশখালী থেকে দৃষ্টি ঘোরাতে, বাংলার মানুষকে ভুল বোঝাতে শিখ ধর্মকে টেনে আনা হচ্ছে, সংখ্যালঘু তাস খেলা হচ্ছে, ধর্মীয় তাস খেলা হচ্ছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলদাস পুলিশ 12 বছর ধরে করে আসছে আপনাদের ভুল বোঝানোর জন্য। আমরা কিন্তু ভুল বোঝাতে দেব না। মেইনস্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পেয়ে এই ভুল বোঝানোর কাজে নেমে পড়েছে, তাদের চটিচাটা সাংবাদিক কিছু নেমে পড়েছে এই খালিস্তানি তাস খেলতে। আমরা বাংলার মানুষকে আসল তথ্য প্রমাণ দিয়ে সত্যটা তুলে ধরলাম। বিজেপি নেতাকর্মীরা বুঝে গেছে যে কি হতে চলেছে। কি বলছেন বিজেপি কর্মীরা, শুনুন আপনারা। আমার ভাই, আমার বিজেপি কর্মী দুটো ভাই বলবীর আর রঘুবীরকে যখন সেই মাথার পাগড়ি খুলে রাস্তায় পেটানো হয়েছিল এই দলদাস পুলিশের দ্বারা, টেনে হিঁচড়ে তাদেরকে ভ্যানে তোলা হয়েছিল প্রিজন ভ্যানে, তখন এই গুরমিত সিং কোথায় ছিলেন? এই প্রশ্নটা আমি রাখলাম আপনাদের সবার কাছে, এর উত্তরটা আগে দিন। কারণ হিন্দু মুসলিম করে যখন দেখছে এই সরকার আর পারছে না, সন্দেশখালীতে যাবতীয় সব রকম ছলকলা করে যখন কোনো কিছু করতে পারছে না, কালকে একটা নোংরা জিনিস করে ভেবেছে সন্দেশখালী থেকে নজর ঘোরাবে, আমাদের নেতৃত্বের ওপর একটা বাজে দাগ দেবে, সেই জন্য এই নোংরামোটা করা হয়েছে, এটা আমার বিশ্বাস। কিন্তু আমি বলছি যে জাতটা, যার স্বাধীনতা সংগ্রামে বাঙালি, পাঞ্জাবি, গুর্খা রেজিমেন্ট, এতগুলো রেজিমেন্ট আছে, সবার অনুদান কারুর অনস্বীকার্য না। আর যেই জাতটা দেশের জন্য সব থেকে বেশি সার্ভ করে, তাকে নিয়ে নোংরামো আমি অন্তত মেনে নেব না। সুপ্রতিম সরকার প্রেস কনফারেন্স করছেন, পাশে বসিরহাটের পুলিশ সুপার হুসেন মেহেদী রহমান, এপাশে মনে হচ্ছে সুমিত কুমার, যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি এই সন্দেশখালীর নারীদের নির্যাতন দেখেও চুপ করে থাকার অভিযোগ উঠেছে, সবচেয়ে বেশি অপদার্থতার অভিযোগ উঠেছে। সেই সুপ্রতিম সরকার, তার আমলে ঠিক এইভাবে যেভাবে সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করছেন সুপ্রতিম সরকার, ঠিক তার আমলে দুই শিখ ভদ্রলোককে ঠিক এভাবেই চুলের মুঠি ধরে চ্যাংদোলা করে পাগড়ি খুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ তুলে নিয়ে গেছিল লালবাজারে। তখন তাদের টলারেন্স কোথায় ছিল? চটি চাটা হয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তারা ভেবে নিয়েছে নবান্নের বিজ্ঞাপন বা মেন স্ট্রিম মিডিয়া সবসময় তাদের হয়েই কথা বলবে, কেউ জানতে পারবে না, আমরা যেমন খুশি এই বাংলার মানুষকে ভুল বোঝাতে পারবো। সেটা হবে না। যতদিন আমরা থাকবো আর এই বাংলার মানুষ আমাদের তথ্য প্রমাণ দেখবে, ততদিন বাংলার মানুষকে ভুল বোঝানো যাবে না। আপনারা কি বলেন? সবটাই তো দেখলেন, শুনছেন, দেখছেন, সবটা তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস এবং চটিচাটা পুলিশ সন্দেশখালীতে নিজেদের অপদার্থতা, অযোগ্যতা ঢাকার জন্য সাম্প্রদায়িক তাস খেলছে, সংখ্যালঘু তাস খেলছে। হিন্দু মুসলমান হলো না, এবার শিখ তাস খেলছে। ধর্মের তাস খেলে বাংলার মানুষকে ভুল বোঝানো যাবে না। সুপ্রতিম সরকার একটা প্রেস কনফারেন্স করে বলুন না, এই দুই পাঞ্জাবির কিভাবে পাগড়ি খুলে চুলের মুঠি ধরে টানতে টানতে আপনারা তাদেরকে লালবাজারে নিয়ে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা টুইট করুন না যে আমাদের ভুল হয়েছিল সে সময়। আর যে শিখেরা, তৃণমূলের নেতারা এই আন্দোলন শুরু করেছেন, দিল্লির কৃষক আন্দোলনকে এই রাজ্য থেকে হাওয়া দিতে, তারা একবারও মুখ খোলেননি যে দুই শিখকে কিভাবে চুলের মুঠি ধরে টানতে টানতে পাগড়ি নিজের পায়ে লাগিয়ে তুলে নিয়ে গিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইন স্ট্রিম মিডিয়া বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করলেও আমরা তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেব এবং কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।